তোমার কিন্তু শুরু হয়ে গেছে। ও সাদিয়া জামাই বাবাজি কি করতেছে? জামাই বাবাজি থামা। আম্মা সাদিয়া তোমার কিন্তু অলরেডি 1 মিনিট চলে গেছে, বাকি আছে 1 মিনিট। সাদিয়া কিন্তু পালাতে গিয়েও পালাতে পারলো না। মজিদ মেম্বার কিন্তু খুব কৌশলে তাকে সাদিয়াকে তার বাড়িতে নিয়ে এসেছে এবং সেটা কিন্তু একজন ডাক্তারের মাধ্যমে এবং সে কিন্তু অতি চালাকির সাথে কিন্তু সে নিজে কথা না বলে সে কিন্তু সরাসরি ডাক্তারকে দিয়ে কল করিয়ে তারপর সাদিয়াকে কিন্তু বাড়িতে নিয়ে আসে এবং বাড়িতে নিয়ে এসেও কিন্তু সে বিয়েও করে ফেলে এবং বিয়েটা কিন্তু ভেঙেও যাবে। আর এদিকে কিন্তু মজিদ মেম্বার কি আসলেও কি সাদিয়াকে আসলেও সত্যি সত্যি ভালোবাসে নাকি আসলেও সে চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখছে, এই কারণেই সাদিয়াকে বিয়ে করা এবং আলম চেয়ারম্যানকে শেষ করে দিয়ে কি মজিদ মেম্বার চেয়ারম্যান হতে চায়, এটা কি আমরা আসলে সামনের পর্বে দেখতে পারবো। এবং এটাও কিন্তু আমরা জানতে পেরে গিয়েছি যে সাহেব নামে গোলাম 10 নম্বর পর্ব দিয়েই কিন্তু শেষ পর্ব হিসেবে আহ, করা হবে। কারণ হচ্ছে এটা কি এই নাটকের কিন্তু অনেকটাই শেষের দিকে চলে এসেছে। আমরা কিন্তু অলরেডি জানতে পেরেছি সাহেব নামে গোলাম 10 নম্বর পর্ব কিন্তু শেষ পর্ব হতে চলেছে। তো আমি মূল পর্বে আসার আগে অবশ্যই আমি আপনাদের কাছে এই কথাটা অবশ্যই বলে নিব, যেমন আমি কিন্তু এই রিভিউ নাটকটি করার উদ্দেশ্য হচ্ছে তাদের জন্য যারা যারা এই নাটকটা সম্পর্কে এখনও জানেন না তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কেউ নেগেটিভলি এবং আহ, খারাপ মন্তব্য নেবেন না, কারণ হচ্ছে এই নাটকের রিভিউ করার মেন উদ্দেশ্য হচ্ছে সবার কাছে এই নাটকটি পৌঁছে দেওয়া এবং এই নাটকের নামটি পৌঁছে দেওয়া এবং ঈগল টিমকে পরিচিত করা। তো সেই ক্ষেত্রে আমরা মূল পর্বে চলে আসতে পারি। এখানে কিন্তু আমরা 9 নম্বর পর্ব কিন্তু দেখতে পেয়েছি এবং 9 নম্বর পর্ব কিন্তু আপলোড হয়ে গিয়েছে এবং এই 9 নম্বর পর্বে কিন্তু আমরা দেখে ফেলেছি যে সাদিয়া এবং জিন্নাতের কিন্তু বিয়ে হয়ে যাবে এবং এখানে কিন্তু সাহেবের সাথে জিন্নাতের বিয়েটা হবে তাদের দুই পরিবারের সম্মতিতে এবং এখানে কিন্তু চেয়ারম্যানের মেয়ের বিয়ে হবে। এটা জোরপূর্বক এক ধরনের জোরপূর্বক বিয়ে করবে এবং সাদিয়াকে ভয়ভীতি দেখিয়ে এবং তার বাবাকে মেরে ফেলার ভয় দেখিয়ে মজিদ মেম্বার কিন্তু বিয়ে করে ফেলবে এবং বিয়ে করেই কিন্তু মজিদ মেম্বারকে কিন্তু সাদিয়া কিন্তু ব্যস্ত রাখবে এবং সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। কারণ হচ্ছে সাদিয়ার কিন্তু প্ল্যান করেছে এবং তাদের সাথে গায়ের জোরে পারবে না এবং তাদের লোকবল বেশি এবং তার বাবা অসহায় হয়ে পড়েছে, যার কারণে সাদিয়া কিন্তু প্ল্যান করে এগোচ্ছে এবং প্ল্যান করেই কিন্তু সামনে আগাচ্ছে। সেই ক্ষেত্রে মজিদ মেম্বার কিন্তু আসলেও স্বপ্ন দেখছে আসলে বিয়ে এবং সাদিয়াকে সে মোটেও ভালোবাসে না এবং তার কিন্তু টার্গেট হচ্ছে যে আহ, এই মজিদ মেম্বারের টার্গেট হচ্ছে সামনে সে চেয়ারম্যান হওয়ার এবং আহ, সাদিয়ার খালুকে হাত করে কিন্তু সাদিয়াকে বিয়ে করতে সে সফল হয়েছে এবং সফল হয়। প্রথমে কিন্তু সে কিন্তু সাহেবকে কৌশলে কিন্তু বাড়ি থেকে বের করে দেয় এবং তারপর কিন্তু তার খালুকে লোভ দেখিয়ে 10 বিঘা সম্পত্তি এবং নগদ ক্যাশ টাকা সহ লোভ দেখিয়ে কিন্তু তাদেরকে ঘায়েল করে এবং তারাও কিন্তু অনেক লোভী মানুষ। তারা কিন্তু পাতে খেয়ে পাতে ফোঁটা করে এরকম একটা কথা আছে, সেইটা কিন্তু অলরেডি করে ফেলেছে এবং সাদিয়া কিন্তু সব জানতে পেরেছে এবং সাদিয়ার বাবার সাথে বিষয়টা শেয়ার করে এবং সাদিয়া সেজন্য পালিয়েও যায়, কিন্তু পালিয়ে গিয়েও কিন্তু তার রক্ষা হয়নি। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো সাহেব নামে গোলাম 10 নম্বর পর্বই কিন্তু শেষ পর্ব হতে চলেছে এবং 10 নম্বর পর্বে কিন্তু আমরা অনেক কিছুই দেখতে পাবো। যেমন আমরা কিন্তু দেখতে পাবো যে এখানে কিন্তু মজিদ মেম্বারের সাথে সাদিয়ার কিন্তু বিয়েটা ভেঙে যাবে এবং বিয়ে ভেঙে যাওয়ার সাথে সাথে কিন্তু সাদিয়া কিন্তু আবারও বাড়ি থেকে পালাবে এবং বাড়ি থেকে বের হয়ে যাবে এবং গিয়ে কিন্তু পুলিশে রিপোর্ট করবে এবং পুলিশ কিন্তু চেয়ারম্যানের বাড়িতে আসবে এবং গোপন সূত্রে আসবে এবং এসে কিন্তু মেম্বারকে আসলে গ্রেপ্তারও করতে চাবে এবং এখানে কিন্তু মেম্বারের বিরুদ্ধে কিন্তু সাদিয়ার খালু কিন্তু তাদের বিরুদ্ধে চলে যাবে এবং এইদিকে কিন্তু আলম চেয়ারম্যান কিন্তু
খুবই অসহায় অবস্থায় রয়েছে এবং একবার কিন্তু সে পুলিশ নিয়ে এসে আলম চেয়ারম্যানকে কিন্তু অপমান অপদস্থ করে এবং সেটা তার সাজানো ছিল এবং সাজানো থাকা সত্ত্বেও সে নিজে থেকেই কিন্তু তার আলম চেয়ারম্যানের গোডাউনে রাতের বেলায় সাদিয়ার খালার মাধ্যমে কিন্তু গিয়ে তারা সাদিয়ার খালার মাধ্যমে গিয়ে তারা কিন্তু চাবি নিয়ে ওই গোডাউনে কিন্তু চাউল রেখে দেয় এবং পুলিশকে কিন্তু তারাই খবর দেয় এবং ওই চাউলের কিন্তু একটা হিসাবও করে রেখে দেয় এবং এখানে সাদিয়াকে বাধ্য করে বিয়েতে রাজি হওয়ার জন্য। কিন্তু এটা হচ্ছে সাদিয়ার একটা প্ল্যান ছিল যে সে সহজে রাজি হবে না এবং রাজি হলেও সে বিয়ে করবে না, পালিয়ে যাবে, এটা কিন্তু তার প্ল্যান ছিল। সে প্ল্যান মোতাবেক কিন্তু সে পালিয়েও যায়, কিন্তু সে কোনো কাজ হয় নাই। কিন্তু প্রথমেই সে সাহেবের বাড়িতে যায় আশ্রয় নেওয়ার জন্য, কিন্তু সাহেবের বাড়িতে গিয়ে যখন শুনে যে সাহেবের বিয়ে, সে তখন ওখানে না থেকে চলে আসে এবং তখনই কিন্তু চেয়ারম্যান ডাক্তারকে দিয়ে তাকে ফোন করিয়ে তারপর কৌশলে তার বাড়িতে নিয়ে আসে এবং চেয়ারম্যানকে কিন্তু ঘুমের ওষুধ দিয়ে শুইয়ে রাখে। সেই ক্ষেত্রে কিন্তু সাদিয়া আসে এবং এসে কিন্তু মেম্বারকে কিন্তু বিয়ে করতে বাধ্য হয়, বিয়েও করে ফেলে এবং বিয়ে করেই কিন্তু প্রথমেই তার টার্গেট থাকে তার খালা খালুকে এই বাড়ি থেকে বের করা। সেটা কিন্তু মেম্বারকে দিয়ে সেটা করে ফেলে এবং তার খালা খালু কিন্তু বিপাকে পড়ে যায় এবং বিপদে পড়ে যায়, এটা কি করলাম, আসলে এটা কি হলো। তারা তাদের সাথে কথা ছিল একরকম, হয়ে যায় আরেক রকম, এটা কিন্তু তারাও মেনে নিতে পারে না এবং মায়ের খাওয়ার ভয়ে সেটা তারা কিন্তু বাড়ি থেকে বের হয়ে যাবে। এবং এদিকে কিন্তু সাদিয়া মেম্বারকে ব্যস্ত রাখার চেষ্টা করবে, ব্যস্ত রেখে কিন্তু সে কিন্তু বাড়ি থেকে পালিয়ে যাবে এবং এই 10 নম্বর পর্বে আসলে আমরা দেখতে পাবো সাহেব কিন্তু সব কিছু জানতে পেরে যাবে এবং জানতে পেরে কিন্তু সাহেব আবার এই গ্রামে ফিরে আসবে এবং এই বাড়িতে ফিরে আসবে। তার মহাজনকে কিন্তু সে প্রোটেক্ট করবে এবং তার মহাজনও কিন্তু অনেক খুশি হয়ে যাবে এবং সে যে এসেছে সেটা কিন্তু দেখে তার মহাজন অনেক অনেক খুশি হয়ে যাবে এবং মেম্বার কিন্তু অনেকটাই দুর্বল হয়ে যাবে এবং মেম্বার কিন্তু পুলিশের সম্মুখীন হবে এবং পুলিশের সম্মুখীন হওয়া সত্ত্বেও মেম্বার সাহেব কিন্তু খুবই দুরন্ত চালাক চালাক প্রকৃতির একটা লোক। কারণ হচ্ছে সে কিন্তু টাকার বিনিময়ে আসলে সব কিছু করে থাকে, তার সে সুদ ঘুষ সব কিছু খেয়ে থাকে এবং দুর্নীতি করে থাকে। এই জন্য তার অনেক টাকা পয়সা হয়ে গেছে, যার কারণে সে তাকে একটা কেউ কথা বলতে ভয় পায়। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো সাহেব নামে গোলাম নাটকটির শেষ পর্ব, 10 নম্বর পর্ব। তো আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন। আগামীকাল আগামীকাল বিকাল 3টা 30 মিনিটে এটা আপলোড হয়ে যাবে। সেটা হচ্ছে ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে এটা আপলোড হয়ে যাবে। আপনারা সবাই অবশ্যই দেখে আসবেন। আমি কিন্তু অবশ্যই এই নাটকটা যখনই আপলোড হয় না কেন আমি কিন্তু সাথে সাথে গিয়ে দেখে আসি। আপনারাও কিন্তু যারা যারা এই নাটকটিকে ভালোবাসেন অবশ্যই অবশ্যই তারাও সাথে সাথে দেখে ফেলেন। আর যারা যারা এখনও দেখেন নাই সাহেব নামে গোলাম 9 নম্বর পর্ব, তারা কিন্তু ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্যই অবশ্যই দেখে আসবেন। আমরা আর যদি আপনাদের আপনাদের পেতে খুবই সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের লিংক দিয়ে দিব। তো আপনারা ওখানে গিয়ে দেখে নেবেন। তো আশা করি এই নাটকটি আসলে আমাদের অনেক অনেক এন্টারটেনমেন্ট দিয়েছে, যার কারণে আমরা এই নাটকটি কিন্তু খুবই খুবই ভালোবাসি এবং খুবই খুবই ভালো লাগে আমাদের এই নাটকটি। তো আমরা এই নাটকটি আসলে দেখে থাকি। যেমন আমরা এই আহ, নাটকের প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি দেখে থাকি এবং অগ্রিম কখন কবে আপলোড হচ্ছে সেটাও কিন্তু আমরা আপডেট দিয়ে থাকি। তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এবং একটু যদি ভালোবেসে থাকেন অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং একটা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো এই বলে আজকের নাটকের রিভিউ শেষ করছি। আসসালামু আলাইকুম।
হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সাহেব নামে গোলাম 9 নম্বর পর্ব কিন্তু চলে এসেছে এবং 10 নম্বর পর্বে কি কি ঘটতে চলেছে সেগুলো নিয়ে আলোচনা করার জন্য চলে আসলাম। তো আমি বেশ অনেক দিন পর আসলাম, কারণ আমি ব্যস্ততার কারণে হয়তো আমি আপনাদের নিয়মিত নাটকগুলো আপডেট জানাতে পারিনি। তো এই জন্য অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি। তো আমি সাহেব নামে গোলাম 9 নম্বর পর্ব কিন্তু দেখে ফেলেছি। আপনারা যারা যারা এখনও দেখেন নাই তারা ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসবেন এবং ঈগল টিমকে একটা ধন্যবাদ দিয়ে আসবেন এবং কমেন্টস বক্সে একটা কমেন্টস করে আসবেন। তো ঈগল টিম কিন্তু আমাদের আসলেও সামনে আরও নতুন নতুন অনেক নাটক উপহার দিচ্ছেন এবং অনেক সুন্দর সুন্দর অভিনয় এবং সুন্দর সুন্দর কাহিনী কিন্তু উপহার দিচ্ছেন। এই জন্য ঈগল টিমকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য। তো সাহেব নামে গোলাম 9 নম্বর পর্বে কিন্তু অনেক কিছু ঘটে গিয়েছে এবং সেখানে কিন্তু দেখতে পেয়েছি আমরা সাহেব কিন্তু বিয়ে করে ফেলেছে এবং তার নতুন মহাজন এবং মহাজনের মেয়েকে বিয়ে করে ফেলেছে এবং মহাজনের মেয়েকে কিন্তু মহাজনের বাড়ি থেকেই কিন্তু সাহেবকে প্রস্তাব পাঠানো হয়েছে এবং সাহেবকে খুবই খুবই পছন্দ করার কারণে কিন্তু তার তার মহাজন কিন্তু তাকে তার মেয়ের সাথে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠায় এবং মেয়েটির নাম হচ্ছে জিন্নাত। তো জিন্নাতকে কিন্তু সাহেব বিয়ে করে ফেলেছে। এদিকে কিন্তু মেম্বার কিন্তু তার চাল চেলে দিয়েছে এবং সেখানে কিন্তু সাহেবের আফুমনিকে কিন্তু সে বিয়ে করে ফেলেছে এবং আহ, আলম চেয়ারম্যানের মেয়েকে বিয়ে করে ফেলেছে এবং আলম চেয়ারম্যানের মেয়েকে কিন্তু সে খুবই কলা কৌশল এবং অনেক কিছু করে তারপর কিন্তু তাকে বিয়ে করেছে এবং সেখানে কিন্তু আলম চেয়ারম্যানের মেয়ে কিন্তু সে একটা চাল চেলেছে এবং বিয়ের প্রথম রাতে কিন্তু মেম্বার মেম্বারকে কিন্তু নামাজ পড়ায় এবং নামাজ পড়া শেষে কিন্তু তাকে একটা শর্ত দিয়ে কিন্তু সে বলে যে এখনই তার খালা খালুকে বাড়ি থেকে বের করে দিতে হবে এবং তার খালা খালু জড়িত আছে কিনা সেগুলো কিন্তু জিজ্ঞাসা করে এবং আমরা কিন্তু অনেকেই দেখে ফেলেছি যারা যারা আসলে এখনও দেখেন না। আমি আসলে তাদের জন্য তাদের উদ্দেশ্যেই কিন্তু এই নাটকের রিভিউটা বানানো। তো সেক্ষেত্রে কেউ নেগেটিভভাবে নেবেন না এবং কেউ আসলে নেগেটিভ নিয়েন না। যাদের যাদের আসলে আমার এই নাটকটি ভালো না লাগে তারা কিন্তু অবশ্যই অবশ্যই স্কিপ করে যেতে পারেন এবং আমাকে নাই দেখতে পারেন। তো সেই ক্ষেত্রে আমার কিন্তু আসলে এটা নিয়ে কোনো এক্সকিউজ নাই, কারণ হচ্ছে আপনাদের আপনাদের এই নাটকটা আসলে আমরা যারা যারা রেগুলার দেখি তারা তো দেখি, আসলে যারা যারা এখনও জানেন না এই নামটা বা এই নাটকটা সম্পর্কে পরিচিত না, আমি তাদের উদ্দেশ্যে কিন্তু এই নাটকের রিভিউটি তৈরি করি। তো সেই ক্ষেত্রে সবাই পজিটিভলি নেবেন আর যাদের যাদের না ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্কিপ করে যাবেন। এখন আমি বলতে চাচ্ছি সাহেব নামে গোলাম 9 নম্বর পর্বে কিন্তু আমরা অনেক কিছু দেখে ফেলেছি এবং সামনে আরও অনেক কিছু দেখতে পাবো এবং এই নাটকটা কিন্তু খুবই খুবই ইন্টারেস্টিং হয়ে উঠেছে। যেমন আমরা গোবরে পদ্মফুল নাটকটা কিন্তু একটা যেটা আমাদের একটা আবেগ ছিল, যেমন আমরা ওই নাটকটা কিন্তু আসলে শেষ হয়ে গিয়েছে কিন্তু আমরা কিন্তু আসলে ওইটাতে আমরা সন্তুষ্ট ছিলাম না। সেই ক্ষেত্রে কিন্তু এই সাহেব নামে গোলাম এই নাটকটা কিন্তু ওই নাটকটার একটা পরিপূরক, কারণ হচ্ছে আমি মনে করি যে ওই নাটকটার মধ্যে যে যে ছিল সে এই নাটকটার মধ্যে কিন্তু সেই ব্যক্তি আছে এবং সামনে কিন্তু নতুন 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 কিন্তু অংশ বের হচ্ছে এবং নতুন নতুন কিন্তু লুকও বের হচ্ছে। তো সেক্ষেত্রে এই নাটকটা খুবই ইন্টারেস্টিং হয়ে উঠেছে এবং এই নাটকের জন্য আসলে আমি খুবই খুবই অন্তরস্থল থেকে কিন্তু আসলে অধীর আগ্রহে বসে থাকি যে কখন আপলোড হবে এবং এই নাটকটি কবে কখন কটার সময় আপডেট হবে বা আপলোড হবে সেটা কিন্তু আমি নাটকের শেষে কিন্তু জানিয়ে দেব এবং সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে আমার ফুল ভিডিও না দেখলেও টেনে টেনে যদি দেখতে চান অবশ্যই দেখে নেবেন। আর যাদের যাদের আসলে ভালো না লাগে তারা অবশ্যই স্কিপ করে যাবেন। তো চলে আসি মূল পর্বে, কারণ হচ্ছে সাহেব নামে গোলামে কিন্তু আসলেও অনেক কিছু বলার আছে। যেমন সাহেব নামে গোলাম 9 নম্বর পর্বে কিন্তু আমরা দেখেছি সাদিয়া এবং জিন্নাতের কিন্তু বিয়ে হয়ে যায় এবং জিন্নাতের বিয়ে হয় সাহেবের সাথে আর হচ্ছে সাদিয়ার কিন্তু বিয়ে হয় হচ্ছে মেম্বারের সাথে। মেম্বার কিন্তু চক্রান্ত করে এবং তার খালা খালুর সাথে মিশে কিন্তু তার বাবাকে মারার চেষ্টা করে এবং অসুস্থ করার চেষ্টা করে। সেক্ষেত্রে কিন্তু জিন্নাত কিন্তু
সাদিয়া কিন্তু রেগে যায় এবং সাদিয়া কিন্তু পালিয়ে যায় গিয়েও কিন্তু সে আসলে এটা রেহাই পায় না, কিন্তু তাকে যেমন লুকমানকে কিন্তু অনেক মারধর করে এবং মারধর করেও কিন্তু তার মুখ থেকে কোনো কিছু বের করতে পারে না, কিন্তু মেম্বার হচ্ছে অতি চালাক এবং খুবই দুরন্ত এবং সে কিন্তু তার বাবাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে হার্ট অ্যাটাক করছে এটা বলে ডাক্তারকে দিয়ে কল করা এবং আহ, সাদিয়া কিন্তু আসতে বাধ্য হয় এবং সেই রাতে কিন্তু মেম্বার সাহেব কিন্তু সাদিয়াকে বিয়ে করে ফেলে এবং বিয়ে করে কিন্তু ওই রাতেই তার খালুকে ঘর থেকে বের করে দেয় এবং সাদিয়া কিন্তু পালিয়ে যাবে এবং সাদিয়া পালিয়ে গিয়ে কিন্তু সে কিন্তু সাহেবের আশ্রয় নিবে এবং সাহেবের কাছে যাবে এবং সাহেব এখানে কিন্তু আমরা আসলে 10 নম্বর পর্বে কিন্তু অনেক ইন্টারেস্টিং বিষয় দেখতে পাচ্ছি আমরা কিন্তু 10 নম্বর পর্বে কিন্তু দেখতে পাবো কিন্তু এখানে কিন্তু সাহেব কিন্তু অবশ্যই তার মহাজনের বাড়িতে অবশ্যই আসবে এবং তার মহাজনকে কিন্তু প্রোটেক্ট করবে এবং মহাজন কিন্তু আসলে মহাজন বলতে আসলে আলম চেয়ারম্যানের কথা বলা হচ্ছে, আর আলম চেয়ারম্যান কিন্তু অনেক অসহায় হয়ে পড়েছে কারণ তার পাশে কেউ নেই এবং এখানে কিন্তু মেম্বার কিন্তু আসলে তাদের ফ্যামিলির উপর অত্যাচার করতেছে এবং সেই ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু মেন দোষ হচ্ছে হলো আলম চেয়ারম্যানের আলম চেয়ারম্যানের শালি এবং শালিকার বউ এই জামাই, কারণ তারা দুজনেই কিন্তু অতি লোভী এবং মেম্বার কিন্তু তাদের 10 বিঘা যে সম্পত্তির লোভ দেখিয়ে সাদিয়াকে বিয়ে করার জন্য তাকে সাহায্য করতে পারে, তারা করেও কিন্তু মেম্বার কিন্তু এত সহজে কিন্তু তাদেরকে জমি দিয়ে দিবে না এবং এটা কিন্তু মেম্বার ভালো করে জানে এবং তাদের কিভাবে সাহায্য করতে হয় সেটা মেম্বার কিন্তু ভালো করে জানে। সেক্ষেত্রে আহ, আহ, বিয়ের রাতে কিন্তু সাদিয়ার খালুকে কিন্তু ঘর থেকে বের করে দেয় এবং এটা কিন্তু সাদিয়াই বের করতে বলে এবং বের হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু বিষয়টা ইন্টারেস্টিং হয়ে উঠেছে এবং এখানে কিন্তু সাদিয়ার খালু কিন্তু মেম্বারের এখন শত্রু হয়ে যাবে, এদিকে কিন্তু সাহেবও কিন্তু অনেক সব কিছু জানতে পারবে এবং সাহেব জেনে কিন্তু অবশ্যই তার মালিককে এবং তার মহাজনকে কিন্তু প্রোটেক্ট করার জন্য ওই গ্রামে আসবে এবং বাড়িতে আসবে। এখানে কিন্তু মেম্বার কিন্তু সাহেবকে দেখে কিন্তু আগে থেকে অনেক ভয় পায় এবং তাকে কিন্তু এই বাড়ি থেকে বের করার কারণই হচ্ছে এটা যে সাহেব যদি থাকে তাহলে কিন্তু চেয়ারম্যানের কোনো ক্ষতি করতে পারবে না এবং চেয়ারম্যানের কোনো কিছুই করতে পারবে না। সেই ক্ষেত্রে কিন্তু প্ল্যান করে সাদিয়ার খালুর সাথে কিন্তু প্ল্যান করে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় মিথ্যা অপবাদ দিয়ে। সেটা কিন্তু আলম চেয়ারম্যান কিন্তু পরবর্তীতে আসলেও রিয়েলাইজ করে এবং তার কাছে কিন্তু মনে মনে ক্ষমাও চায় এবং সেই ক্ষেত্রে কিন্তু আলম চেয়ারম্যান কিন্তু বুঝতে পারে যে সাহেব তার কত বড় একটা লাঠি ছিল এবং সে থাকাকালীন বাড়ির দিকে কেউ চোখ তুলে তাকাতে পারেনি এবং আহ, মজিদ মজিদ মেম্বারও কিন্তু কোনো কিছু বলতে পারে না ভয়ে, এটা কিন্তু সাহেবকে দিকে কিন্তু সে জমের ভয় পেত। সেই ক্ষেত্রে কিন্তু এই সব প্ল্যান করে সাদিয়াকে কিন্তু শেষমেশ বিয়ে করে ফেলে এবং বিয়ে করে কিন্তু ওই বাড়িতে অলরেডি অত্যাচার শুরু করে দেয় এবং মেম্বার মেম্বার কিন্তু আসলেও অনেক চালাক এবং অনেক চালাক থাকা সত্ত্বেও সে কিন্তু তার খালুকে কিন্তু সাদিয়ার খালুকে কিন্তু 3 মিনিটের সময় দেয় এবং 3 মিনিটের মধ্যে বের হয়ে যেতে বলে, আর যদি 3 মিনিটের মধ্যে না বের হয় সেক্ষেত্রে কিন্তু সে তাকে মারধর করবে এটা ভয় দেখায় এবং সে ভয়ে কিন্তু তারা বের হয়ে যাবে এবং এখানে কিন্তু আমরা 10 নম্বর পর্বে কিন্তু এখানে দেখতে পাবো যে পুলিশের ইনভলভ হবে, যেমন আমরা একটা বার কিন্তু পুলিশকে ইনভলভ করতে দেখেছি, সেটা কিন্তু হচ্ছে মেম্বারের মেম্বারের কথায় কিন্তু টাকা খেয়ে পুলিশ কিন্তু তার বাড়িতে আসে এবং মেম্বার কিন্তু চালাকি করে কিন্তু সাদিয়াকে রাজি করায় এবং সে রাজি হয় এবং বিয়ে করার জন্য রাজি হয় কিন্তু পরবর্তীতে পালিয়ে যায়। এখানে কিন্তু আমরা 10 নম্বর পর্বে কিন্তু পুলিশে পুরোপুরি ইনভলভ দেখব, কারণ হচ্ছে এখানে কিন্তু সাদিয়া আসলেও অনেক চালাকি করবে এবং চালাকি করে কিন্তু মেম্বারকে এখানে হয়তো ঘুম পাড়িয়ে রেখে সে পালিয়ে আসবে এবং পুলিশে রিপোর্ট করবে, প্লাস হচ্ছে এই আলম চেয়ারম্যান যে এখন অসহায় অবস্থায় আছে সে বিষয়ে কিন্তু সাদিয়া কিন্তু সাহেবের কাছে আসবে এবং সাহেবের কাছে এসে কিন্তু সব কিছু খুলে বলবে এবং এসে দেখবে সাদিয়া তো আগে থেকেই প্রথমেই কিন্তু
সাহেবের কাছে এসেছিল, কিন্তু সাহেবের কাছে এসে যখন শুনে তার বিয়ে আমাকে একটা মেয়ের সাথে, সে কিন্তু তখন কষ্ট পায়, কষ্ট পেয়ে কিন্তু চলে যায় এবং সাহেবকে বলতে মানা করে যে সে এসেছিল। তো সেই ক্ষেত্রে কিন্তু সাদিয়া আসলে এখন কি করতে চলেছে সেটা কিন্তু আমরা 10 নম্বর পর্বে অবশ্যই দেখতে পাবো। কিন্তু নাটকটা অনেক অনেক ইন্টারেস্টিং হয়ে উঠেছে এবং শেষের দিকে চলে এসেছে। আমরা হয়তো বা খুব শীঘ্রই এই নাটকের শেষ দেখতে পাবো এবং এই নাটকটার শেষ দেখতে পাবো এবং সামনে কিন্তু আরও অনেক নতুন নতুন ভালো ভালো নাটক আসতেছে। আমরা কিন্তু সেগুলো দেখে থাকি, যেমন আমরা সেই নাটকগুলো নিয়েও আপনাদের মাঝে রিভিউ নিয়ে আসবো। আপনাদের যদি ভালো লেগে থাকে বা আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি কোন নাটকের রিভিউ করলে আপনাদের জন্য ভালো হয়, সেটা অবশ্যই আমাকে জানাবেন এবং আমি সেই নাটকের রিভিউ নিয়ে আসার জন্য অবশ্যই চেষ্টা করব। সেক্ষেত্রে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, আর যারা আমাকে একটু পছন্দ করেন বা একটু ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক কমেন্টস করে যাবেন এবং ভালো মন্দ কিছু জানিয়ে যাবেন। তো সেক্ষেত্রে আমি অপেক্ষায় থাকবো আপনাদের ভালোবাসা এবং আহ, আগ্রহ আমাকে যোগায়, কারণ হচ্ছে আমার আপনাদের একটু ভালোবাসায় আমাকে পরবর্তী নাটকগুলা নিয়ে কথা বলার উৎসাহ যোগায়। তো সেক্ষেত্রে আমাকে সবাই সাপোর্ট করবেন। তো এই বলে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।